সময়টা ভালো যাচ্ছে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। একের পর এক ইস্যুতে কোণঠাসা রাজ্যের শাসক দল। একদিকে যখন এসআইআর নিয়ে আতঙ্কে ভুগছে তৃণমূল, ঠিক সেই সময় তৃণমূলের গোষ্ঠী কোন্দলে আরও উত্তাপ ছড়িয়েছে তৃণমূলের অন্দরেই। এবার তৃণমূলের হেভিওয়েট নেত্রী ইস্তফা দিয়ে দিলেন। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিলেন মিঠু মাঝি। পূর্ব বর্ধমান জেলা পরিষদে মিঠু পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ পদে ছিলেন। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। তিনি কিছু জানেন না বলে বিষয়টি এড়িয়ে যান সংবাদ মাধ্যমের তরফ থেকে। কিন্তু মিঠুর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি পরিষ্কার জানান জেলা শাসকের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছেন। জেলা পরিষদে কাজের কোনো পরিবেশ নেই বলে জানান তিনি। তারপরেই তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। জেলা শাসক আয়েশা রানী এই ইস্তফা নিয়ে কোনো মন্তব্য করেননি। মিঠু জানিয়েছেন জেলা পরিষদে কাজের পরিবেশ নেই, তাই তিনি জেলা শাসকের কাছে পদত্যাগপত্র দিয়ে দিয়েছেন। তিনি ঠুটো জগন্নাথ হিসেবে থাকতে চান না। তিনি আরও জানান এই বিষয়টি জেলা সভাপতিকে জানিয়েছিলেন, তাতেও কোনো কাজ হয়নি বলে তার অভিযোগ। তাই তিনি পদত্যাগ করছেন। তিনি যে পদত্যাগপত্র দিয়েছেন তা স্বীকার করেছেন জেলা শাসক আয়েশা দেবী। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে মিঠু বছর দেড়েক আগে নদিয়ার করিমপুরের একটি কলেজে সহকারী অধ্যাপক পদে যোগ দেন। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের পাশাপাশি অধ্যাপকের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। জেলা পরিষদের একাংশের অভিযোগ এই নিয়ে গত এক বছরে বিতর্ক তৈরি হয়। সূত্রের খবর, পঞ্চায়েত উন্নয়ন দপ্তরে 3 বার মিঠুর বিরুদ্ধে আরটিআই হয়। আরটিআইয়ের পরিপ্রেক্ষিতে দপ্তর থেকে জানানো হয় এক ব্যক্তি 2টি পদে কর্মরত থাকতে পারেন না। মিঠু কলেজে ছুটির আবেদন করলেও তা মেলেনি। সেই নিয়ে তৈরি হয় বিতর্ক।